যাদের প্রচুর গ্যাস্ট্রিক রয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য অনেক প্রকার চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না, তাদের জন্য অত্যন্ত ভালো চিকিৎসা হতে পারে এটি। আজকে আমরা আলোচনা করব গ্যাভিসল সাসপেনশন নিয়ে। এই সাসপেনশন খাওয়ার নিয়ম, কখন খাবেন, কতটুকু পরিমাণ খাবেন ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। গ্যাভিসল এর প্রস্তুতকারক দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। গ্যাভিসল সিরাপ কী কী ক্ষেত্রে খাওয়া যেতে পারে তা আলোচনা করছি। যাদের প্রচুর গ্যাস্ট্রিক, পেটে ব্যথা, বুকে ব্যথা, পিঠে ব্যথা, বুক জ্বালা পোড়া, টক ঢেকুর আসা, পেট ফুলে থাকা, ঠিকমতো হজম হয় না, অল্প খেলে মনে হয় পেট ভরে গেছে, হজমের সমস্যা, নিয়মিত পায়খানা হয় না, সর্বমোট গ্যাস্ট্রিকজনিত কারণে অথবা আলসার সমস্যার কারণে, অ্যাসিডিটির কারণে যত প্রকার সমস্যা হতে পারে, সব ধরনের সমস্যা থেকে পরিত্রাণের জন্য ম্যাজিকের মতো কাজ করে। গ্যাস্ট্রিকের কারণে যদি বুকে ব্যথা, পিঠে ব্যথা, বুকে চাপ দিয়ে ধরে এবং হঠাৎ করে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যান, এই ধরনের জটিল সমস্যায় এই সিরাপ খুব ভালো কাজ করে। গ্যাভিসল সাসপেনশন দুটি উপায়ে কাজ করে। এটি অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা এবং অস্বস্তি দূর করে, পাকস্থলীর খাদ্যে একটি সুরক্ষা কান্তর তৈরি করে, বুক জ্বালা পোড়া প্রশমিত করে। এটি গ্যাস্ট্রিক রিফ্লাক্স, হার্টবার্ন, গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বয়ে, ফ্ল্যাটুনেস, গর্ভাবস্থায় হার্টবার্ন, এপিগ্যাস্ট্রিক পীড়া জনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লেক্স উপসর্গ নির্দেশিত। আপনার সমস্যার ধরনের উপর আপনার ডাক্তার আপনাকে খাওয়ার নিয়ম বলে দিবেন। সাধারণত 12 থেকে বছরের অধিক প্রাপ্তবয়স্ক 10 থেকে 20 মিলিগ্রাম প্রতিদিন 4 বার পর্যন্ত খাওয়া যেতে পারে। এছাড়া 6 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলিগ্রাম প্রতিদিন 4 বার করে খাওয়া যেতে পারে। 6 বছরের কম বয়স্ক শিশুদের এটি নির্দেশিত নয়। এই গ্যাভিসল সাসপেনশন অন্য ওষুধ খাওয়ার মাঝে 2 ঘন্টা ব্যবধানে খেলে ভালো ফল পাওয়া যায়। এর পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, ফ্ল্যাটুলেন্স, পাকস্থলীর খিঁচুনি অথবা ঢেকুর তোলা সমস্যা দেখা দিতে পারে। এইসব সমস্যা দেখা দিলে চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শে ব্যবহার করা যেতে পারে। সতর্কতা: যে সকল রোগীর সোডিয়াম গ্রহণের নিষেধাজ্ঞা আছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।